শহীদ সাইফুদ্দিন লস্করের গল্প। বামনগাজী অঞ্চল ছিল সাধারণ মানুষের স্বপ্ন আর সংগ্রামের ঠিকানা। সেখানে সবাই জানত, যদি কোনো বিপদ আসে সবার আগে ছুটে আসবেন একজন মানুষ, তিনি হলেন সাইফুদ্দিন লস্কর মহাশয়। তিনি শুধু একজন অঞ্চল সভাপতি ছিলেন না, ছিলেন গ্রামের প্রাণ। দরিদ্রদের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো, মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে অসুস্থদের চিকিৎসা পর্যন্ত সব কাজে সবার আস্থার নাম ছিলেন তিনি। মানুষ বলত, সাইফুদ্দিন ভাই বেঁচে আছেন মানেই আমরা নিরাপদ। কিন্তু সমাজে যেমন আলো থাকে, তেমনি অন্ধকারও ঘাপটি মেরে বসে থাকে। দুষ্কৃতীদের চোখে তিনি হয়ে উঠেছিলেন সবচেয়ে বড় বাধা। তারা বুঝেছিল, এই মানুষ বেঁচে থাকলে অন্যায়ের শিকড় গজাতে পারবে না। তাই তারা এক অমানবিক পরিকল্পনা করল। শেষ ভোর। সেই ভোরে গ্রামের আকাশে ছিল হালকা কুয়াশা। আজানের ধ্বনি ভেসে আসছিল মসজিদ থেকে। সাইফুদ্দিন মহাশয় পবিত্র ফজরের নামাজ আদায়ের জন্য বের হলেন। হাতে ছিল ছোট্ট টর্চ লাইট, মুখে ছিল মৃদু দোয়া। ঠিক সেই সময় অন্ধকারে ভেতর থেকে কিছু ছায়া এগিয়ে এলো। তারা ছিল সশস্ত্র দুষ্কৃতী। মুহূর্তেই গর্জে উঠল আগ্নেয়াস্ত্র। ঠাস ঠাস ঠাস! গুলির শব্দে কেঁপে উঠল নিস্তব্ধ ভোর। সাইফুদ্দিন মহাশয় মাটিতে লুটিয়ে পড়লেন। তার ঠোঁট থেকে বের হল শুধু একটি বাক্য, আল্লাহ, আমার জনগণকে হেফাজত করো। এরপর ধীরে ধীরে নিভে গেল তার প্রাণের প্রদীপ। গ্রাম কাঁদল। মসজিদ থেকে বেরিয়ে আসা মুসল্লিরা দৌড়ে এলেন। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ল চারদিকে। গ্রাম যেন শোকে স্তব্ধ হয়ে গেল। মায়েরা বুক চাপড়াতে লাগল, শিশুরা অঝরে কাঁদতে লাগল, যুবকেরা ক্ষোভে কাঁপতে লাগল। পরদিন তার জানাজায় মানুষের ঢাল নামে। হাজার হাজার মানুষ স্লোগানে মুখর করে তোলে এলাকা। শহীদ সাইফুদ্দিন লস্কর অমর থাকবেন, শান্তির মানুষকে হত্যা করা যাবে না। তার উত্তরাধিকার। তার মৃত্যু শুধু এক পরিবারের ক্ষতি নয়, ছিল পুরো গ্রামের বুক ভাঙা বেদনা। তবে একই সঙ্গে তার রক্তে ভিজে থাকা সেই মাটি মানুষকে শিখিয়ে দিল, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, সত্যের পক্ষে লড়তে হবে। আজও যখন ফজরের আজান ভেসে আসে বামনগাজীর আকাশে, মানুষ স্মরণ করে শহীদ সাইফুদ্দিন লস্কর মহাশয়কে। শিশুরা তার কবরের পাশে ফুল ফেলে আসে। তরুণেরা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শপথ নেয়। তিনি বেঁচে আছেন প্রতিটি মানুষের চোখের জলে, প্রতিটি দোয়ার মোনাজাতে, আর প্রতিটি সত্য ও ন্যায়ের সংগ্রামে। বামনগাজী অঞ্চল। এলাকাটা শান্তিপ্রিয় মানুষের বসবাসে ভরপুর হলেও ভেতরে